আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই তৈরির রেসিপি নিয়ে। কিভাবে ঘরে একেবারে স্বাস্থ্যকর উপায়ে পারফেক্ট লাচ্ছা সেমাই তৈরি করা যায় তারই সম্পূর্ণ রেসিপি রয়েছে আজকের এই ভিডিওতে। তাছাড়া লাচ্ছা সেমাই তৈরির ক্ষেত্রে কি কি ভুলের কারণে লাচ্ছা সেমাইটা পারফেক্ট হয় না তাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি দেখে নেই। লাচ্ছা সেমাই তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আর অবশ্যই ভালো মানের ময়দাটা এখানে ব্যবহার করবেন, তবে কোনোভাবেই কিন্তু আটা ব্যবহার করা যাবে না। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও 1 চামচ চিনি। আর চিনিটা ব্যবহার করলে সেমাইগুলো ভাজার পর অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন ডোটাকে আমি নরম করে তৈরি করেছিলাম, যার ফলে আমার সেমাইয়ের লেচিগুলো বারবার ছিঁড়ে যেত। তাই অবশ্যই ডোটাকে শক্ত করে তৈরি করবেন। এ পর্যায়ে ডোটাকে প্রায় 6 থেকে 7 মিনিট ভালো করে মথে নিতে হবে। আর এ পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে সেমাই পারফেক্ট হবে না। অনেক সময় নিয়ে ডোটাকে আমি মথে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিলাম আমি হাফ কাপ পরিমাণ ঘি ও 1 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। আরও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার, তেল ও ঘি এগুলোর মেজারমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ডোয়ের তুলনায় তেল, ঘি ও কর্নফ্লাওয়ার কম হয়ে যায় তাহলে কিন্তু লেচিগুলো তৈরি করে যখন বাছতে যাবেন তখন একসাথে দলা পেকে যাবে, যে ভুলটা আমারও হয়েছিল। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করছি। এখন তেল ও ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এদিকে ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে দিয়ে আজকে আমি 2টা লাচ্ছা সেমাই তৈরি করব। তাই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব এবং একটি ডো এভাবে হাতে নিয়ে একটু সমান করে নিতে হবে। তারপর এরকম ডোনাটের মতো শেপ দিয়ে এবার তেল ও ঘিয়ের মধ্যে আমি লেচিগুলোকে প্রায় 40 মিনিটের মতো ডুবিয়ে রাখব। কোনোভাবেই কিন্তু অল্প সময় রেখে তারপর সেমাইগুলো তৈরি করতে যাবেন না। প্রায় 40 থেকে 45 মিনিট পর আবারও চলে আসলাম। এখন এখান থেকে একটি লেচি হাতে নিয়ে একটু ঘুরালেই দেখা যাবে যে লেচি বড় হয়ে যাচ্ছে। তবে অনেক জোরে লেচিগুলোকে টানা যাবে না। লেচি বড় হয়ে আসলে এবার একটি প্যাঁচ দিয়ে নিব। এভাবে আমি দ্বিতীয় লেচিটিও ঘুরিয়ে একটু বড় হয়ে আসলে এটাকেও আমি প্যাঁচ দিয়ে নিব। যখন দেখবেন যে লেচিগুলো আর বড় হচ্ছে না তখন আবার লেচিগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ঠিক একই নিয়ম ফলো করে আমি প্রতিটা লেচি 14 থেকে 15 বার প্যাঁচ দিয়ে নিব। তাছাড়া আপনারা যদি সেমাইয়ের লেয়ারটাকে আরও বেশি চিকন করতে চান তাহলে মোট 17 বার প্যাঁচ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে আমি লেচিগুলোকে 10 মিনিট রেস্টে রেখে রেখে সেমাইটা তৈরি করে নিয়েছি। এই তো দেখুন 14 থেকে 15 বার পেঁচিয়ে নেওয়ার পর 14 থেকে 15 বার পেঁচিয়ে নেওয়ার পর দেখুন সেমাইয়ের লেয়ারটা এরকম চিকন সুতার মতো হয়েছে। এখন একটি প্লেটে আমি সেমাইটাকে একটু ছড়িয়ে নিয়ে তারপর তেলে ছেড়ে দিব। সেমাইগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে সেমাইটা ভেজে নেওয়ার পরও সেমাইয়ের মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার অ্যাড হবে। তেল পুরোপুরি গরম হয়ে আসলে এখন সেমাইটাকে আমি ছেড়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাইটা তেলের মধ্যে ছাড়ার পর এভাবে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, তাহলে সেমাইয়ের লেয়ারগুলো ভালোভাবে ভেসে উঠবে। সেমাইয়ের এক পাশ হয়ে আসলে এবার সেমাইটাকে আমি উল্টিয়ে দিয়ে সেমাইয়ের অপর পাশটাও ভেজে নিব। যদি সেমাইয়ের কালারটা বেশি চান তাহলে একটু বেশি সময় নিয়ে ভেজে নেবেন, আর সেমাইয়ের কালারটা যদি একটু হালকা চান তাহলে কম সময় নিয়ে ভেজে নেবেন। আজকে আমি 2টা সেমাই 2 কালারে ভেজে নিয়েছি। এখন এই সেমাইগুলোকে আমি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত সেমাইটা ভালো থাকবে। তো আশা করি আজকের এই সেমাই তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আসছে ঈদে কিন্তু আপনারা একবার হলেও এই লাচ্ছা সেমাইটা ঘরে তৈরি করে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।